আগো আমাদের সব থেকে বড় দুশমন কে বাবা? একটু বলুন তো কে? ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও। এই তো বাকি পাওয়ার দিবে রে? এই শয়তান, আল্লাহ তিনটে পাওয়ার চাই। কি তিনটে? বলে এক নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যেন কোনোদিন মৃত্যু না হয়। দিলাম। আর কি নেবে? বলে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি যেন জাহান্নামের ভিতরে নিয়ে যেতে পারি, সেই তৌফিক দাও। আল্লাহ বলছে দিলাম। আর কি নেবে? আল্লাহ এমন একটা পাওয়ার আমাকে দিবা যে গোটা পৃথিবীতে সেকেন্ডের মধ্যে পরিমাণ করতে পারে। দিলাম। আল্লাহ বলছে শোন, তোকে যে দায়িত্ব দিলাম আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি। তোর আমার বান্দায় 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর গো? ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনের মধ্যে বাবা 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আজ জীবনেও করবো না, তওবা করে ফেললাম, আল্লাহ বলছে যা, তোর জীবনের যত গুনাহ করেছি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান বলছে আল্লাহ এত গুনাহ করলো আর তুমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলে? তো আল্লাহ বলছে আমি ক্ষমা করবো না তো তুই করবে? শয়তান পালিয়ে গেল, অথচ সেই আল্লাহ তাকে মুসলমান চিনে না। পৃথিবীর জমিনে মা তার ছেলেকে যত না ভালোবাসেন, তার 1,00,000 কোটি গুণ ভালোবাসেন কে? একটু বলুন তো কে? আল্লাহ। অথচ সেই মানুষ আজ মুসলমানকে চিনে, সেই মানুষ আজ আল্লাহকে চিনে? কথা বলেন চিনে? আর আল্লাহকে না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন, কথা বলেন। আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা, বিশেষ করে ভারতবর্ষের জমিনে। আমি প্রায় জায়গায় কথাটা বলছি বাপ, কতটা দুর্দিন শুনলেন। মুসলমানদেরকে একের পর এক ঘাইল করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য একাধ রকমের আইন জারি হয়েছে বাবা। কি বলছেন আপনারা বলুন? হয়েছে না? এবার একটা আইন জারি হয়েছে কি কি SIR হয়েছে না? এই হয়েছে না বলেন? সব মানুষ ক্ষতবিষ্ট বাবা, কি হবে কি হবে কি হবে, এটা শুনলেন? কিচ্ছু হবে না। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন। মুসলমানদের কি ডকুমেন্টস নেবে তারা? অথচ ওদের কোনো ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কাগজ দিয়ে নেবে রাজি, যদি বলে আমাদের তো 10 পিঁড়ির লোকের কাগজ 10 পিঁড়ি দেখা, তাও দিতে পারবো। কি বলছেন আপনারা বলুন? আপনার দাদা, তার দাদা, তার দাদা, পরদাদা যারা মারা গেছে তাদেরকে কবরে আমরা মাটি দিয়েছি না দিইনি? কথা বলেন না কেন? এবার তাদেরকে যদি আমরা তাদের মাংস টাংস কিছু নাই, কিন্তু হাড় আছে না নাই? হাড়গুলাকে বের করে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করি, ও কোথাকার জন্ম বলি দিবে না দিবে না? কথা বলেন দিবে না দিবে না? আর আমরা যদি একবার তাদেরকে বলি তোদের কাগজ রাখ, কাগজ তো নাই, তোদের ডকুমেন্টস কি দেখাবি দেখা। এ বাবা, ওরা তো পুড়িয়ে ছাই পুড়িয়ে দাঁতের মাজন করে ফেলাইছে। কি বুঝছেন আপনারা বলুন? ওদের কোন ডকুমেন্টস আছে? আছে? তাহলে মুসলমানদেরকে অত সহজ নয়। বিহারের মাটিতে 54 লক্ষ মানুষকে এসআইআর আওতায় আনা হলো, তাতে 44 লক্ষ হয়েছে হিন্দু ভাইয়েরা, তাদের কোনো ডকুমেন্টসই নাই। 10 লক্ষের ভিতরে ডোম দখল মুচি মেতর কোল ভিল মুচি মুন্ডা এদেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান মিলে 10 লক্ষ বাবা। তো মুসলমান কোন গালা বাদ গেছে? আমাদের বাড়িতে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন, বিয়ে হলে বলি আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বাবা, বলি না? এই কথা বলেন না কেন?
এইরকম ডকুমেন্টস কিছু বাদ দিয়ে বাবা এই মুসলমান কোটা বাদ গেছে, কিন্তু কাগজ দেখতে গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সব আছে। কি বুঝছেন আপনারা বলুন, আছে না নাই? আছে। আর আজকে আমাদেরকে ওই যে ও দেশ থেকে তাড়বো, এই দেশটা কাউরের বাপের নয় বাপ, এই দেশটা কাদের জন্য বলুন, এই দেশটা আমাদের। আজকে কোথা থেকে উড়িয়ে এসে জুড়িয়ে বসে বলছো এই মুসলমান তাড়বো। আদমানের বাড়ি কোথায়? কথা বলুন, আদমানের বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। এ বাবা, অটলের বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইতালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? এ বাবা, বোঝা মুশকিল, বোঝা হয়ে গেছে। আজকে তারা যেন তেন পুকারে কায়দা কৌশল করে মুসলমানদের ডকুমেন্টস গুলাকে ছিটিয়ে ছিড়িয়ে ফেলে এদেরকে দেশ থেকে তাড়ানোর একটা চক্রান্ত বাবা। কিন্তু আল্লাহর রহম করম, এই মুসলমানদের ডকুমেন্টসের অভাব নাই, মুসলমান একজনকেও বাদ হবে না। আমাদের আসাম রাজ্যে পার্শ্ববর্তী রাজ্য 24 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হলো। 19 লক্ষ ছিল হিন্দু ভাইয়েরা, এদেশি বিদেশি মিলে বাদ বাকি মুসলমান দিয়ে আপনার 5 লক্ষ। আমি আপনাদেরকে বলবো, আজকে যদি সঠিকভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যদি আজকে মনে করে তারা ভালো করে এসআইআর করবে, ভারতের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে 99% মুসলমানের কাগজ ঠিক রয়েছে, হয়তো কিঞ্চিত 1% মানুষের কাগজ উল্টো পাল্টা আছে। আর ওদের 99-এর মধ্যে 100-র মধ্যে 99 জনের কাগজ সঠিক নেই। তারা ওপার থেকে এসে দেশে এসে দখল করেছে। আর তার থেকে যদি মুসলমানদের আরো বড় ডকুমেন্টস নিতে চাই, সর্বপ্রথম পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব, যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, তিনি এই ভারতের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিলেন। আর তারই আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই নবীর, আদম নবীর সন্তান, সেই আদম নবীর আওলাদ আমরা। এক থেকে আর আমাদের বড় প্রমাণ কি চাই তারা? আমাদের প্রমাণ দেওয়ার শেষ নাই। কিন্তু একটা কথা বলি বাপ, লাস্টে না জানলে উঠেন বেকা বলে না, কি বলে না? লাস্টে না জানলে উঠেন বেকা। আজকে তারা কোন রকম করে যখন কায়দা করতে পারছে না, তো কোন বাবজি একবার এই দাও, ওই দাও, অমুক দাও, কিন্তু সেটা তো তারা ফেলুয়ার হয়ে যাচ্ছে বাবা। কিন্তু এটা শুনেলেন, ভারতবর্ষের জমিনে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। কত বছর ধরে বলুন? 750 বছর। মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে কোনো হিন্দু থাকবে না, ভারতের জমিনে কোনো খ্রিস্টান থাকবে না, ভারতের জমিনে কোনো মুসলমান দখল মাথার বাগদি থাকবে না, ভারতের জমিনে একজন ওষুধ করার মতন খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। এই মুসলমান দরদি, আপনারা বলুন, আজকে আমাদের দেশের যারা জ্ঞানী গুণী মানি শিক্ষিত সমাজ, যারা বিএড করেছে, MA করেছে, তারা ইতিহাস পড়েছে। ইতিহাসের পাতায় কোথাও দেখেছেন মুসলমানরা ওই অন্য জাতির উপর আক্রমণ করেছে, অন্য জাতির গির্জা ভেঙে দিয়েছে, অন্য জাতির মন্দির ভেঙে দিয়েছে, অন্য জাতির গুরুদ্বার ভেঙে দিয়েছে? ইতিহাসে পাওয়া যাবে না। মুসলমান কেন? ইসলাম বলেছে
খবরদার কোন জাতির উপর আক্রমণ করো না। আমার নবীর আদর্শিত আজকে তোমরা 2 দিনের মসনদে বসে 2 দিনের চেয়ার পে সংসদ পে মসনদ পে আজকে তোমরা মুসলমানদের উপর নিপীড়িত অত্যাচারিত জুলুম করে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দিতে চাও, মুসলমানদের উপর অত্যাচার জুলুম করো, তোমরা তাদের উপর লিঞ্চিং করো। এই কদিন আগে পশ্চিম বাংলার একজন সংসদ আগাছা বাপের কুলাঙ্গার সন্তান যার নাম হলো অর্জুন সিং হারামখোর ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। মুসলমানদের নেতা ছিল, মুসলমানদের আদর্শ এটা ছিল না। মুসলমানদের নেতারা এরকম কোন জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোন ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবীর সাহাবা হযরত যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, অন্য জাতির সঙ্গে কি ব্যবহার ছিল শুনলেন। তিনি একদিন রাত্রি বেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়, গভীর রজনী হয়ে গেল। তিনি তার সমস্ত মানুষদেরকে দেখার জন্য বেরিয়ে গেলেন। কোন রকম কোন সিকিউরিটি নাই, কোন রকম কোন আপনার বডিগার্ড নাই। তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, তিনি তো অর্ধ জাহানের মালিক। কোন সিকিউরিটি নাই, কোন রকমের বডিগার্ড নাই বাবা। আর নেতা কারে বলে? আর এখনকার নেতারা কি গো, যদি কোন রকম দেশের মেম্বার হয়ে যায় তো তার 4টে বডিগার্ড। কি বলছেন আপনারা বলুন, কথা বলে না? হ্যাঁ, যদি কোন রকম মেম্বার প্রধান হয়ে যায় তার 8টা বডিগার্ড। এ বাবা এমএলএ এমপি সভাপতি হয়ে গেলে তার 10টা 12টা বডিগার্ড। মানে দুর্নীতি মাল গেলি ওকে ফটাম করে ঝাড়িয়ে দিয়ে ভয় আছে। কি বলছেন আপনারা বলুন? মানুষের ঘর মেরে খাওয়া, লোকের টাকা মেরে খাওয়া, মানুষের পয়সা মেরে খাওয়া, কি বলছেন আপনারা বলুন? তার লেগে তাদের বডিগার্ডের প্রয়োজন হয়।